প্রিয় ভাই বোনেরা, আপনার চোখের সামনে আপনার মেয়ে কিংবা প্রিয়জন যদি মুসলিম থেকে অমুসলিম হয়ে যায়, তাহলে আপনার কেমন লাগবে? এটা থেকে বাঁচার উপায় কি? আমরা মেয়ে মানুষকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে দিই, আমরা তার দিকে কোনো সচেতনতা বা টেক কেয়ার করি না। সে কার সাথে চলে, তার সহপাঠী কে। আমি নাম্বার ওয়ান বলবো, এটার জন্য আমাদের ফ্যামিলি দায়ী। সে হিন্দু কিংবা মুসলিম, কারোর সাথে যেন প্রেম না করে, অবাধ মেলামেশা যাতে না করে, সেদিকে নাম্বার ওয়ান আমাদেরকে সচেতন হতে হবে। না হলে আপনার সে আদরের সন্তান আপনার চোখের সামনে মুসলিম থেকে অমুসলিম হয়ে যাবে। তখন প্রিয় ভাই বোনেরা, কিছুই করার থাকবে না। এটা থেকে বাঁচার উপায় হলো, আপনার মেয়েকে নাম্বার ওয়ান আপনাকে টেক কেয়ার করতে হবে যে সে যাতে কোনো ধরনের প্রেম সংগঠিত বিষয়ে লিপ্ত না হয়। নাম্বার টু, তার বান্ধবী যেন কোনো অমুসলিম মেয়ে যেন কোনো তার বান্ধবী না হয়। এমনকি তার মুসলিম বান্ধবী যেন দিকেও আপনার খেয়াল রাখতে হবে, সে সৎ কিনা। তাকে স্কুলে ইন টাইম যাওয়ার পর ইন টাইম সে চলে আসছে কিনা, সে বিষয়ে খোঁজ খবরাখবর নেওয়া। নাম্বার থ্রি হচ্ছে, আমাদের মেয়েদেরকে কেউ যেন আর্থিক প্রলোভন দেখিয়ে কোনো ধরনের হিন্দু কিংবা মুসলিম কোনো ছেলেই যাতে তার সাথে প্রেম রিলেটেড কোনো সম্পর্ক গড়াইতে না পারে, সেদিকে আমাদেরকে সর্বোচ্চ নজরদারি করতে হবে। কারণ প্রেম আল্লাহ হারাম করেছে, এটাকে আপনি হালালভাবে দেখলে আপনার চোখের চোখের সামনে আপনার সন্তান কিন্তু মুশরিক কিংবা মুরতাদ হয়ে যাবে, তখন কিছুই করার থাকবে না। নাম্বার ফোর হচ্ছে, আপনার মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড ফোন দেবেন না, একটি বাটন সেট দিতে পারেন। অ্যান্ড্রয়েড মোবাইল সে যাতে কোনোভাবে ব্যবহার না করে, আপনাদের নিয়ন্ত্রণে যাতে অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকে। বর্তমানে পরকীয়া বলেন, মুসলিম থেকে অমুসলিম বলেন, এটা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারাই সম্ভব হয়েছে। এবং আপনার মেয়েকে বলে দিবেন, কোনো হিন্দু মুসলিম অমুসলিম ছেলে অথবা মেয়ে কেউ যেন তার বন্ধু না হয়। এদিকে আপনাকেই সর্বোচ্চ সচেতন হতে হবে। ওরা প্রথমে কি বলে, মেসেঞ্জারে এসে মোবাইল ডিভাইসের যে সতর্কতা, প্রথমে তারা মেসেঞ্জারে এসে বলে আমি মুসলিম হতে চাই, আমার মুসলিম ধর্ম ভালো লাগে, আমি মুসলিম হয়ে যাব, আপনাকে বিয়ে করব। ভাই, আল্লাহকে আপনাকে দায়িত্ব দিয়েছে কোনো হিন্দু ছেলেকে আপনি প্রেম করে মুসলমান বানিয়ে জান্নাতে যাবেন? এরকম কোনো দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছে? কোনো ছেলে যদি মুসলিম হতে চায়, সে কখনো আপনার মেসেঞ্জারে এসে বলবে না, বোন আমি মুসলিম হয়ে যেতে চাই, বা আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমি মুসলিম হয়ে আমি তোমাকে বিয়ে করছি, এই জাতীয় কথা সে কখনো বলবে না। সে মুসলিম হলে সে অটোমেটিক মুসলিম হয়ে যাবে, পরবর্তীতে সে দেখে শুনে বিয়ে করে নেবে। বাট আপনাকে রিলেশন করে ওকে মুসলিম বানাতে হবে, এরকম দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। এটা হচ্ছে ভণ্ড প্রতারক চক্রের কাজ। এই পাদে পেলে আপনাকে সম্পর্ক করবে, করে আপনাকে দেখা গেছে ইমোশনাল ব্ল্যাকমেল করে আপনাকে সিস্টেমে আপনাকে ভোগ করবে, ভোগ করে ভিডিও ধারণ করে পরবর্তীতে কী করবে, এই ভিডিও নেট দুনিয়ায় ছেড়ে দেবে এবং হচ্ছে গণদর্শন করবে 8-10 জন ইসকন সদস্য মিলে। সুতরাং এই ইসকন সদস্যদের এই ভাগোয়া ট্র্যাপ, এই এটা থেকে আপনাদেরকে সাবধান হতে হবে। নাম্বার টু হচ্ছে, এই ইসকন সদস্য যে কাজগুলো করে, এই ফাঁদে ফেলে আপনাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, খাবে দাবে, পরবর্তীতে আপনাকে ভোগ করে ছেড়ে দেবে, পেড়ে বাচ্চা দিয়ে দিবে। আপনার অবৈধ সন্তান নিয়ে কী করবেন? সমাজে দেখাতে পারবেন না, রাষ্ট্রের কাছে দেখাতে পারবেন না, কোথাও আপনার স্থান হবে না। এরপরে এরা কি করে, অনেকে বিয়ে করে, বিয়ে করে হিন্দু বানায়। আপনার ভিডিও যখন নেট দুনিয়ায় ছেড়ে দেবে, এরকম একটা ট্র্যাফিং তৈরি করে বলবে যে আপনি যদি মুসলিম থেকে হিন্দু না হন, আপনার ভিডিওগুলো সে কী করবে, নেট দুনিয়ায় ছেড়ে দিবে। তখন আপনি এই ভয়ে তার মুসলিম থেকে অমুসলিম হয়ে যাবেন। পরবর্তীতে সে প্রেগনেন্ট করে সে কী করবে, আপনাকে ছেড়ে দেবে। সে চেষ্টা করবে ভারতের পতিতালয়ে আপনাকে বিক্রি করে দেওয়ার জন্য, বা দৌলতদিয়ার পল্লীঘাটে বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু সেটা সে না পারলে আপনাকে বাচ্চা দিয়ে সে ছেড়ে দিবে। সুতরাং মুসলিম ভাই বোনদেরকে বলছি, আপনার ফ্যামিলির বিষয়ে আপনি এখনও সাবধান না হলে ভবিষ্যৎ প্রজন্ম আপনার জন্য খুব সতর্ক বার্তা, মানে আশঙ্কা বিরাজ করছে, আপনার জীবনে ভয়াবহ দুর্বিষহ নেমে আসবে।
তাই আমরা সচেতন হই, আমাদের মেয়েরা যাতে কোনো এই হিন্দু ছেলেকে বন্ধু না বানায়, হিন্দু মেয়েকে বন্ধু না বানায়। কারণ এরা এই হিন্দু ছেলেদেরকে ইস্কনের, কারণ ইস্কনের একটা প্রতিষ্ঠান আছে, এটা হলো ইস্কনের সেই জঙ্গি সংগঠন। এই জঙ্গি সংগঠন আমাদের মুসলিম মেয়েদেরকে প্রতারিত করছে, এদের পিছনে ইনভেস্ট করে। ওদের প্রথম হচ্ছে যে কোনো মেয়ের প্রথম সতীত্ব হরণ করা। তো তাহলে মেয়েরা কী করে, মেয়েরা চিন্তা করে ওকে যে প্রথম সেক্স করছে তার পিছনে সে সব কিছু ঢেলে দিবে। না, এখন কথা হচ্ছে আপনি সচেতন হন, না হলে আপনার সতীত্ব হরণ করে আপনার জীবনকে আপনার সে ছারখার করে দিবে, তখন কিছু বলার থাকবে না। তাই কোনো ধরনের, আমাদের মুসলিম মেয়েদেরকে বলতেছি, আপনারা কোনো ধরনের প্রেম গঠিত বিষয়ে হিন্দু মুসলমান কারোর সাথে প্রেমে জড়াবেন না। আপনার মা বাবা আছে, দেখে শুনে আপনাকে বিয়ে দিয়ে দিবে, কেন আপনার এত সমস্যা? আপনি ওই ছেলের সাথে প্রেম করে বিয়ে বসতে হবে? হিন্দু ছেলে তো নয়, মুসলিম ছেলের সাথে আপনি প্রেম করে বিয়ে বসবেন না। এটা হচ্ছে আমার প্রথম কথা। কারণ প্রেমকে ইসলাম হারাম করেছে, আপনি কেন প্রেম করে বিয়ে করুন? আপনি দেখে শুনে মা বাবাকে বলেন আমাকে বিয়ে দিয়ে দেন। এবং মা বাবাদেরকেও বলবো, গার্ডিয়ানদেরকে বলবো, আপনারা মেয়ে যখন হাইজ নাইজ হয়ে যায় তার পরবর্তীতে একটা ছেলেদেরকে বিয়ে দিয়ে দেন, ওখানে তাকে সে পড়াশোনা করুক, সমস্যা নেই। এবং ইসলামিক যে বেসিক বিষয়গুলো আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, পর্দা বিধান মেনটেন করা, ফ্রি মিক্সিং না করা, যত যে কোনো ছেলের সাথে আপনার লোক খোলামেলা আলোচনা না করা, এসব বিষয়ে আপনাকে সচেতন করতে হবে। কারণ ইসলামী পর্দার বিষয়ে কঠোর আরোপ করা হয়েছে, পর্দা মেনটেন করলে অনেক গুণা থেকে বেঁচে থাকা সম্ভব। আর ফ্রি মিক্সিং করা যাবে না, স্কুল ভার্সিটিতে গিয়ে ফ্রি মিক্সিং করা যাবে না। তাই আপনাদেরকে বলছি, নৈতিক চরিত্রে হেফাজত করতে হলে অল্প বয়সে তাকে বিয়ে দিয়ে দিতে হবে। অর্থাৎ অল্প বয়স বলতে তার হাইজ নাইজ হওয়ার পরে তার কিন্তু বিয়ের জন্য সে উপযুক্ত, সুতরাং তাকে বিয়ে দিয়ে দিন আর তার অর্ধেক দিন পুরা করে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন। যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে জানাবেন।